মাহে রমাদানে এই অফুরন্ত সময়ে গুনাহ মাপ নেওয়ার জন্য শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসাদ্দা রিজ আহু, তিনি তার এই মানে আমাদের কি বলে লুঙ্গি টাইট করে বাঁধতেন, তার মানে অর্থাৎ প্রস্তুতি নিতেন এবং তিনি তার পরিবারকে বলতেন তোমরা সবাই এই 10 দিনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো। এই 10 দিনে অন্য কোনো ধরনের মাসগালা বা অন্য কোনো ব্যস্ততা থাকবে না, কেনাকাটা ব্যবসা বাণিজ্য যা আছে সব বাদ দিয়া এই 10 দিনে শুধুমাত্র ব্যবসা চলবে। কার সাথে? একমাত্র আল্লাহর সাথে ব্যবসা চলবে, অন্য কারোর সাথে কোনো ব্যবসা চলবে না। সাহাবা আজমাইন এবং বিশ্ব নবী এবং তার পরিবারদের চেতনা ছিল এমন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তিনি প্রত্যেকবার ইতিকাফ করেছিলেন। যেইবার তিনি একবার ইতিকাফ মিস হয়ে গিয়েছিল, পরবর্তী বারে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। মাহে রমাদানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরে তার পরিবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি মারা যাওয়ার পরে যতদিন জীবিত ছিলাম প্রত্যেকবার ইতিকাফ করেছি। মেয়েরা ঘরে ইতিকাফ করবে আর পুরুষেরা মসজিদে ইতিকাফ করবে। ইতিকাফের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যে পরিমাণ সম্ভব, ইতিকাফ ছাড়া অন্য কোনো উপায়ে আল্লাহর সেই মানে ঘোষিত নৈকট্য অর্জন করা মোটেই সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সামনে আর আছে মাত্র 4 দিন সময়। এই 4 দিনে আমরা যারা ইতিকাফ করার নিয়ত করেছি, বাঙ্গা বুঙ্গা নিয়ত করেছি, অর্ধেক নিয়ত দেখি না কি করে, ছেলে আসবে নিয়ে আসতে হবে, এখনও তো বাজার করা হয় নাই ঠিকঠাক মতো, ছেলেদের কেনাকাটাও ইত্যাদি হয় নাই। এরপরে আবার ব্যবসা বাণিজ্য, কাপড়ের ব্যবসা করি, সেই কাপড়ের ব্যবসা এত তো শেষের দিকে করতে হয়। তাহলে